বিয়ের পর আমাদের এইটা প্রথম ফাল্গুন, তো ভাবলাম ওকে কিছু গিফট করা যাক। হাই, আমি হাসি আর আমি নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। মনে হলো যে ওকে ফাল্গুনে কি গিফট করা যায়। তো ফাল্গুনে সবাই ঘুরতে যায়, আমরাও একটা প্ল্যান করেছি যে ঘুরতে যাব। জানি না ঘুরতে যাওয়া হবে কি না, তারপরেও তো সবার একটা প্ল্যান থাকে। তো পাঞ্জাবিটা আর্ট করলে মনে হয় আমার কাছে একটু বেশি ভালো হবে, কারণ সে এটা পরে ঘুরতে পারবে। পাঞ্জাবিটা অনেক কয় মাস আগে আমি কিনেছিলাম ওর জন্য, যদি ওর টাকা দিয়ে কিনেছি, কিন্তু কখনো এই পাঞ্জাবিটা পরা হয়নি। তো এবার কাজে লাগানো যাবে, যেহেতু ফাল্গুন, আর ফাল্গুনে এই কালারের পাঞ্জাবি পরাই যায়। তো আমি পাঞ্জাবিটা বের করলাম, করে ভাবলাম যে একটু ওখানে হ্যান্ড প্রিন্ট করি, তাহলে ভালো লাগবে দেখতে। আর ওর যেহেতু আগে থেকেই একটা পাঞ্জাবি কেনাই ছিল, সেহেতু আর কিনলাম না। যদিও আর একটা পাঞ্জাবি কিনেছি, মানে ওটা সরস্বতী পূজার জন্য, ওটাতেও আমি হ্যান্ড প্রিন্ট করব। তো এই পাঞ্জাবিটা থাকার কারণে এই কালারের সাথে ম্যাচ করে আমি একটা শাড়ি কিনে নিয়েছিলাম। এখনও পাইনি, অনলাইনে অর্ডার করা আছে। ওর পাঞ্জাবির সাথে ম্যাচ করে আমি একটা শাড়িও প্রিন্ট করতে পারতাম, কিন্তু এখন সময় নেই, কারণ আগে থেকে প্ল্যান করেছিলাম না যে আমি এখানে কি কাজ করব। ভালো লাগে যে যখন মানে আমার হাতের পাঞ্জাবিটা সে পরবে, আমার অনেক ভালো লাগবে। এর আগেও আমি ওই 2টা পাঞ্জাবি আর্ট করে দিয়েছিলাম। আমার অনেক ইচ্ছে যে আমি সব কালারের পাঞ্জাবি ওকে আমি হ্যান্ড প্রিন্ট করে দিব। সময় দেখবো যে ওর অনেকগুলো পাঞ্জাবি হয়ে গেছে হ্যান্ড প্রিন্ট করা। যখন বুড়া হয়ে যাবে তখন দেখবে এগুলো আমি কত কাজ করেছি। আর আমার আর্ট করতে অনেক ভালো লাগে। তো এক পাশে আমি করে ফেলেছি প্রায়, আর একটু করলে এই পাশে শেষ হয়ে যাবে। এক পাশে করার পর আমি ওকে ফোন দিয়ে বললাম, কারণ সে অফিসে ছিল, আমি ওকে ফোন দিয়ে বললাম যে আমি তোমাকে মেসেঞ্জারে ছবি দিয়েছি, একটু দেখো আমি ওই এক পাশে রাখবো নাকি 2 পাশে ডিজাইন করব। সে আমাকে বলল যে তোমার ইচ্ছা, যে এরকম করলে ভাল লাগবে করো। তো ওই পাশেও একটু ডিজাইন করব হালকা করে। তো আমার একদিনে 2টা পাঞ্জাবি করতে হবে, কারণ আমি ওকে আরেকটা পাঞ্জাবি গিফট করব, সেটা সরস্বতী পূজাতে অঞ্জলি দেওয়ার জন্য। ওটা এখনও করা হয়নি, আর ওইটা করলে আমি আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। পাঞ্জাবি কালার এক এক সময় এক এক রকম লাগছে, কারণ আমি এখানে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রুমে কাজ করছি, এই জন্য। পাশে আমি বেশি কাজ করব না, হালকা একটু কাজ করব। আর আমি দেখা যাচ্ছে এরকম করে পাঞ্জাবি আর্ট করতে করতে ওর অনেকগুলো পাঞ্জাবি হয়ে যাবে, আর এক একটা এক এক রকম ডিজাইন থাকবে, আমার অনেক ভালো লাগবে। এই তো পাঞ্জাবি শেষ, এখন আমি এটা একটু শুকাতে দেব। তো পাঞ্জাবিটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।